আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে মেয়ের জন্য কিছু ফল নিয়ে আসা হয়েছিল, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে পেয়ারা, বেদানা, আপেল, কলা। তবে ফলমূলের যে দাম, ফলমূল শুধু বলবো না, যে কোনো দ্রব্যমূল্যের দামও ঊর্ধ্বগতিতে চলে গেছে। আমাদের মতো মধ্যবিত্তের সামর্থ্যের বাইরে। তো যাই হোক, তারপরে বাচ্চা কথা থাকলে তো একটু তো কিনতেই হবে, তাই না? শুধু ফলমূল না, এখানে মেয়ের চিপস, খেজুর গুড়, ফুচকাও নিয়ে এসেছিল। এগুলো গুছিয়ে চলেন, গুছানো হয়ে গেছে, এখন রান্না শুরু করি। এখানে আজকে আমি রান্না করব উত্তরবঙ্গের বিখ্যাত একটা খাবার বা জনপ্রিয় খাবার বলতে পারেন, ডিম তেলানি বা ডিম পোস্ট। এটা অত্যন্ত জনপ্রিয়, বানানোর কোনো ঝামেলা নেই, খুব সহজেই বানাতে পারবেন। চুলোর উপর কড়া বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে কাটা রাখা পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। আমি সাধারণত চেষ্টা করি অল্প তেল মশলায় ঘরোয়াভাবে রান্নাবান্না করতে। পেঁয়াজটা নাড়াচাড়ে কিছুক্ষণ ভাজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে গরম মশলা দিয়ে দিব, 2টা দারচিনি, 2টা এলাচ, লং। নাড়াচাড়ে আবার কিছুক্ষণ পেঁয়াজ ভাজা নেব। পেঁয়াজটা নাড়াচাড়ে লাল করে ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব গরম মশলা দেওয়ার জন্য। আপনাদের কাছে অনুরোধ, যারা ভিডিও দেখবেন, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন। পানি দেওয়া হয়ে গেলে হাফ চামচ আদা রসুন বাটা, এখানে হাফ চামচ গুঁড়া মরিচ, স্বাদ মতো লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া আর হাফ চামচের একটু বেশি হলুদ দিয়ে নাড়াচাড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখন পেঁয়াজটা কষে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের মধ্যে তেল ভেসে ওঠে, পেঁয়াজ থেকে তেল ছেড়ে দেয়। অবশ্যই মশলা ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব। এই পানিতেই ডিম রান্না হয়ে যাবে। ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম, বলক চলে আসছে। এখন ডিম ভেঙে ভেঙে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। অবশ্যই আলতোভাবে এই কাজটা করতে হবে। সব ডিম দেওয়া হয়ে গেলে ঢাকনাতে ঢেকে দেব। চুলা লোহিটে করে কিছুক্ষণ রান্না করে নেব। আমি অনেকের ভিডিও দেখি, কিন্তু কেউ সাপোর্ট ব্যাক দেয় না। যদিও দেয়, কিন্তু তারা ভিডিও না দেখে কমেন্ট করে, লাইক পর্যন্ত দেয় না। তো যাই হোক, মনটা খুব খারাপ। দেখেন, ঢাকনা খুললে দেখছি ডিমের এক পাশ প্রায় হয়ে গেছে। উল্টে দিব, খুব আলতোভাবে ডিম উল্টে দিতে হবে। এই পর্যায়ে ডিমটা অনেকটা নরম থাকে। ভাবছি কারো আর ভিডিও দেখব না, কী হয়। এত সাপোর্ট করি, মানুষ যদি সাপোর্ট ব্যাক না দেয় তাহলে কেমন লাগে বলেন তো? তবে আমার কিছু কিছু আপুরা আছে যারা সাপোর্ট করে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাদের প্রতি রয়েছে আমার অনেক ভালোবাসা। ইনশাল্লাহ তাদের আমি সব সময় সাপোর্ট করব। যারা আমাকে সাপোর্ট করে তারা বুঝে নিলেন, ভিডিওর কমেন্টে আমি কমেন্ট করি, কখনো লাইক ডান সাবস্ক্রাইব ডান লিখি না। এমনি সুন্দর একটা কমেন্ট করে চলে আসি, বুঝে নিলেন যে আমি তাদের লাইক দিয়েই ভিডিওটা দেখছি। তো কথা বলতে বলতে রান্না হয়ে গেছে। রান্নার সম্বন্ধে কিছু কথা বলতে পারলাম না, সবাই মাফ করে দিবেন। দেখেন মাশাআল্লাহ কত লোভনীয় লাগছে। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।